বসিরহাট লোকসভা সহ পশ্চিমবঙ্গের ৭৩ বিধানসভা এবং ভারতের আরও ৩টি রাজ্যের মোট ৫টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এই 2025 সালে অক্টোবর থেকে নভেম্বর মাসে বিহারের সঙ্গে। চলুন দেখে আসি সেই রাজ্যগুলি কোন দল কোন রাজ্যে জয়ী হতে পারে, কোন কোন বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে সেগুলো আগে আমরা প্রথমে দেখে নিই। এক, তামিলনাড়ু রাজ্যের একটি বিধানসভা যার নাম ভালপারাই বিধানসভা। 2, জম্মু কাশ্মীর রাজ্যের দুটো বিধানসভা যার মধ্যে একটি হলো নাগরাকোট এবং আরেকটি হলো বুদগ্রাম। মণিপুর রাজ্য যে বিধানসভাটির নাম হলো তাদুরি। এবং 4, পশ্চিমবঙ্গ যে বিধানসভার নাম হলো তেহট্ট এবং বসিরহাট লোকসভার উপনির্বাচন। এক, তামিলনাড়ু রাজ্যের ভালপারাই বিধানসভা কেন্দ্র। তামিলনাড়ু রাজ্যের ভালপারাই বিধানসভা কেন্দ্রের এআইএডিএমকের বিধায়ক টি.কে. আমুলকান্তা স্বামী 21 জুন 2025 সালে মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এমনিতেও 2026 সালে এপ্রিল মে মাসে তামিলনাড়ুর বিধানসভা উপনির্বাচন আছে। তার আগে বিহারের সঙ্গে অক্টোবর নভেম্বর মাসে এখানে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 1,98,781 ভোটার বিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে মোট 237টি ভোটদান কেন্দ্র আছে। এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি, এখানে আদি দ্রাবিড় আছে 55%, যারা এসসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। কঙ্গো ভালির যারা আছে 11%, ওবিসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। মালায়ালাম ট্রাইব যারা আছে 10%, এসটি সম্প্রদায়ের মধ্যে পড়ে। খ্রিস্টান ভোটার যারা আছে 9%, যারা শ্রীলঙ্কার তামিলের মধ্যে পড়ে। মুসলিম ভোটার আছে 6%, চেত্রিয়ার ভোটার আছে 3%, যারা জেনারেল ভোটারের মধ্যে পড়ে। নাদার ভোটার আছে 4%, যারা ওবিসি ভোটারের মধ্যে পড়ে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে আনমোল কান্তাস্বামী তিনি এডিএমকে থেকে জয়ী হন। এখানে এডিএমকে ভোট পেয়েছিল 71,612 ভোট, মোট ভোটের 60%। এখানে ডিএমকে অংশগ্রহণ করেনি, সিপিআই অংশগ্রহণ করেছিল, তারা ভোট পেয়েছিল 59,449 ভোট, মোট ভোটের 40.96%। এবং এনটিকে দল অংশগ্রহণ করেছিল, যারা ভোট পেয়েছিল 7,632, মোট ভোটের 5.26%। এখানে এআইএডিএমকে 12,323 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে ডিএমকে এগিয়েছিল, ডিএমকে ভোট পেয়েছিল 68,590 ভোট, মোট ভোটের 49.60%। এআইএডিএমকে ভোট পেয়েছিল 39,049 ভোট, মোট ভোটের 28.24%। বিজেপি ভোট পেয়েছিল 29,350 ভোট, মোট ভোটের 13.99%। এনটিকে ভোট পেয়েছিল 7,474 ভোট, মোট ভোটের 5.40%। এখানে ডিএমকে 29,541 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে একই দল বারবার জিততে পারেনি। 1967 সাল থেকে এআইএডিএমকে 5 বার জয়ী হয়েছে, কংগ্রেস 2 বার জয়ী হয়েছে, ডিএমকে 3 বার জয়ী হয়েছে, সিপিআই 2 বার জয়ী হয়েছে, টিএমসিএম তারা 1 বার জয়ী হয়েছে। এই বিধানসভা কেন্দ্রে যদি বিজেপি ও এআইএডিএমকে 2024 সালের মধ্যে একা একা লড়ে, তারা যদি জোট না করে, তাহলে এখানে এডিএমকে জেতার সম্ভাবনা কম আছে। ওদিকে যদি এখানে যেহেতু এটি সিপিআইএমের আসন, ডিএমকে হয়তো এখানে নাও লড়তে পারে। যদি সিপিআইয়ের থেকে ডিএমকে দাঁড়ায়, তাহলে এখানে ডিএমকে বেশি ভোট পাবে। 2021 সালে এআইএডিএমকে 12,000 ভোটে জয়ী হয়েছিল, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এখানে ডিএমকে 29,000 ভোটের বেশি ব্যবধানে এগিয়েছিল। যদি এখানে বিজেপি এবং এআইএডিএমকে জোট হয়, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তা না হলে এখানে ডিএমকে বা সিপিআই যে দাঁড়াবে তার জেতার সম্ভাবনা আছে। মণিপুরের তাদুরি বিধানসভা কেন্দ্র। তাদুরি বিধানসভা কেন্দ্রের এনপিপি বিধায়ক এন কাইসি 18 জানুয়ারি 2025 সালে তাঁর মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্র খালি হয়ে যায়। 49,410 জন ভোটার বিশিষ্ট এই তাদুরি বিধানসভা কেন্দ্রে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি, খ্রিস্টান ভোটার আছে 95.73%, হিন্দু ভোটার আছে 2.97%, মুসলিম ভোটার আছে 0.51%, বৌদ্ধ ভোটার আছে 0.12%, শিখ ভোটার আছে 0.03%। 2022 সালে এখানে বিধানসভা ভোট হয়েছিল। সেই ভোটে এখানে এনপিপি 21,610 ভোট পায়, মোট ভোটের 47.81%। এনপিএফ এখানে 21,052 ভোট পায়, মোট ভোটের 46.60%। বিজেপি এখানে মাত্র 191টি ভোট পায়, মোট ভোটের 0.42%। এখানে এনপিপি পার্টি মাত্র 549 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে এনপিএফ তারা প্রথম স্থানে আসে, তারা ভোট পেয়েছিল 15,032 ভোট, মোট ভোটের
41.39%। নির্দল এখানে দ্বিতীয় হয়, নির্দল ভোট পেয়েছিল 11,850 ভোট, মোট ভোটের 32.63%। 7,607 ভোট, মোট ভোটের 20.96%। এখানে এনপিপি পার্টি অনেক কম ভোট পেয়েছিল এবং বিজেপিও অনেক কম ভোট পেয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে বারবার বিভিন্ন দল জয়ী হয়ে আসছে। এখানে নির্দলও ভালো ফল করে এবং নির্দল এখানে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে যেহেতু এখানে অল্প ভোট, এখানে বলা মুশকিল কোন দল জয়ী হবে। তবে এনপিপি বা এনপিএফ এই দুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা বিষয় বলে রাখি, মণিপুর রাজ্যে যেহেতু রাষ্ট্রপতি শাসন আছে, যদি রাষ্ট্রপতি শাসন উঠে যায় এবং যদি বিজেপি সরকার বহাল থাকে তাহলে এখানে উপনির্বাচন হবে, তা নাহলে এই মণিপুর রাজ্যে আবার বিধানসভা ভোট হবে। পরের বিধানসভা জম্মু কাশ্মীরের বুদগ্রাম বিধানসভা। জম্মু কাশ্মীরের বুদগ্রাম বিধানসভার বিধায়ক ওমর আবদুল্লাহ, তিনি গান্দারওয়াল এবং বুদগ্রাম এই দুটি বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি বুদগ্রাম বিধানসভা থেকে পদত্যাগ করেন। এই বিধানসভা কেন্দ্র খালি হয়ে যায়। এখানে বিধানসভা ভোট হতে চলেছে। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি তাহলে এখানে মুসলিম ভোটার আছে 96%, হিন্দু ভোটার আছে 1.83%, শিখ ভোটার আছে 0.94%, খ্রিস্টান ভোটার আছে 0.39%। 2024 সালে এখানে বিধানসভা ভোট হয়েছিল। সেই বিধানসভা ভোটে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তারা ভোট পেয়েছিল 36,010 ভোট, মোট ভোটের 54.52%। পিডিপি এখানে দ্বিতীয় হয়, পিডিপি পেয়েছিল 17,525 ভোট, মোট ভোটের 26.53%। যদি আমরা এই বিধানসভা কেন্দ্রের সমীক্ষায় আছি, 1977 সালের পর থেকে এই বিধানসভা কেন্দ্রে পিডিপি বা বিজেপি তারা একবারও জয়ী হতে পারেনি এবং 1977 সালের পর থেকে এখানে শুধুমাত্র জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সই জয়ী হয়েছে, আর কোনো দল একবারও জয়ী হতে পারেনি। এই বিধানসভা কেন্দ্রে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে একটি ভালো ভোট ব্যাংক আছে এবং এই বিধানসভা কেন্দ্র থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে। জম্মু কাশ্মীরের নাগরাকোট বিধানসভা। জম্মু কাশ্মীরের নাগরাকোট বিধানসভার বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা 31 অক্টোবর 2024 সালে তার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে গিয়েছে। এই বিধানসভা কেন্দ্রে 2025 সালে অক্টোবর-নভেম্বর মাসে বিহারের সঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে 70%, শিখ ভোটার আছে 18%, মুসলিম ভোটার আছে 10%, বৌদ্ধ ভোটার আছে 0.01%। 2024 সালে এখানে বিধানসভা ভোট হয়েছিল। সেই বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়। বিজেপি ভোট পেয়েছিল, বিজেপির দেবেন্দ্র সিং রানা ভোট পেয়েছিল 48,113 ভোট, মোট ভোটের 68.94%। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে যোগেন্দ্র সিং তিনি ভোট পেয়েছিলেন 17,641 ভোট, মোট ভোটের 23.81%। এখানে কংগ্রেসও দাঁড়িয়েছিল। এই বিধানসভার কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের কোনো জোট হয়নি। কংগ্রেস পেয়েছিল 5,979 ভোট, মোট 8.70%। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি 30,472 ভোটে জয়ী হয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন দল জয়ী হয়েছে, যেমন গত বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি জয়ী হয়। তার আগের বিধানসভা কেন্দ্রে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের থেকে দেবেন্দ্র সিং রানা তিনি জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে যেহেতু পণ্ডিত ভোটার অনেক বেশি, এই পণ্ডিত ভোটার তারা সবসময় বিজেপির পক্ষেই যায়। কেন্দ্রে এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের তেহট্ট বিধানসভা টিএমসি বিধায়ক তাপস কুমার সাহা ওনার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এখানে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিহারের সঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে। যদি আমরা এখানে জাতিগত সংখ্যা দেখি, এখানে হিন্দু ভোটার আছে 68.95%, মুসলিম ভোটার আছে 29.21%, খ্রিস্টান ভোটার আছে 1.78%, শিখ ভোটার আছে 0.01%। 2021 সালে বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি ভোট পেয়েছিল 97,848 ভোট, মোট ভোটের 44.86%। বিজেপি ভোট পেয়েছিল 90,333 ভোট, মোট ভোটের 41.69%। সিপিআই ভোট পেয়েছিল 23,239 ভোট, মোট ভোটের 10.65%। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে ছিল, তারা পেয়েছিল 94,589 ভোট, টিএমসি পেয়েছিল 86,233 ভোট, সিপিআইএম পেয়েছিল 28,459 ভোট। এই বিধানসভা কেন্দ্রে 2011 সাল পর্যন্ত সিপিএম বেশ শক্ত ছিল। এখনও সিপিএমের এখানে ভালো ভোট ব্যাংক থাকলেও এখনও সিপিএমের একটি ভালো ভোট ব্যাংক আছে। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে থাকলেও এখানে টিএমসির একটা যথেষ্ট ভালো প্রভাব আছে, টিএমসি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। এরপর বসিরহাট লোকসভা। 2024 সালে লোকসভা ভোটে এই বসিরহাট ছিল
পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্র। এছাড়াও ভারতবর্ষের সমস্ত লোক এই বসিরহাট লোকসভা কেন্দ্র সম্পর্কে জেনে গিয়েছিল, কারণ এখানে হয়েছিল সন্দেশখালী আন্দোলন এবং সেই সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত লেখাপত্র, যিনি পরবর্তীকালে লোকসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাহলেও সেই লোকসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। বসিরহাট লোকসভা কেন্দ্রের টিএমসির সাংসদ শেখ নুরুল ইসলাম, তাঁর মৃত্যুর জন্য এই লোকসভা কেন্দ্র খালি হয়ে যায়। এখানেও আগামী অক্টোবর নভেম্বর মাসে বিহারের সঙ্গে লোকসভা ভোট হতে চলেছে। এই লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভা আছে, যার মধ্যে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ। গত লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল 8,03,762 ভোট, বিজেপি পেয়েছিল 4,70,215 ভোট, আইএসএফ পেয়েছিল 1,23,500 ভোট। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি 3,33,584 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে একমাত্র সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়েছিল। এছাড়া বাকি 6টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়েছিল। 1951 সালের পর থেকে এই বিধানসভা কেন্দ্রে সিপিএম মোট 10 বার জয়ী হয়, কংগ্রেস 4 বার জয়ী হয়। 2009 সালের লোকসভা থেকে টিএমসি এখানে পরপর 4 বার জয়ী হয়, বাংলা কংগ্রেস 2 বার জয়ী হয়, জনতা পার্টি 1 বার জয়ী হয়। একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। বর্তমানে এটি টিএমসির গড়ে পরিণত হয়েছে। এখানে 3,30,000-এর বেশি ভোটে জয়ী হয়। এই লোকসভা কেন্দ্রে এখানে প্রায় 60% সংখ্যালঘু ভোটার হওয়ায় মাত্র সন্দেশখালী বিধানসভা বাদ দিয়ে বাকি 6টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি ভালো ফল করতে পারে এবং এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি এখানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।